ভারতের সাথে পারতে হলে ইউনূসকে রাষ্ট্রপতি করতে হবে বললেন তারেক রহমান। শুধু অন্তর্বর্তী সরকারে নয়, ভবিষ্যতের রাষ্ট্র ক্ষমতায়ও নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাশে চায় বিএনপি। নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে কি বঙ্গভবনে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় গুঞ্জন এটাই। নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি রাষ্ট্রপতি হয়ে ফিরবেন? অথবা আরেকটা আলোচনা এখন আসছে যে তাকে রাষ্ট্রপতি করা হতে পারে, রাষ্ট্রপতি না করা হলেও প্রধানমন্ত্রী বিশেষ দূত হিসেবে তাকে নিয়োগ দেওয়া হতে পারে। গোরক্ষার নামে যে জিগির তোলা হয়েছিল তা বুমেরাং হয়ে আছড়ে পড়েছে খোদ সাধারণ হিন্দু কৃষকদের পেটে। কিন্তু আমাদের গরু কুরবানি করতে দিক, কুরবানি দিয়ে বিক্রি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নীতি। শুভেন্দু অধিকারী নামে কুলাঙ্গারের কাছে আবেদন করেছে মুসলমান যেন মসজিদের মাইকে আজান দিতে না পারে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুভেন্দু অধিকারী কসাই মোদির কোনো দাদাগিরি চলবে না, এটা আল্লাহ তাআলার হুকুম। যদি ভারত মুসলমানদের সাথে যুদ্ধ করতে চায়, ইনশাআল্লাহ আমরা যুদ্ধ করার জন্য তৈরি আছি। শহীদ জিয়ার সন্তান একটা ভণ্ড, প্রতারক, মুনাফিক, মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে সংস্কার বাস্তবায়ন করবে। এখন সে মুনাফিকি চরিত্র ধারণ করে জনগণের সাথে গাদ্দারি করছে। আপনি বলছেন গরু আমাদের দেবতা, গরু আমাদের মা, আর আপনি সেই দেবতার চামড়া জুতো বানিয়ে আপনি পড়ছেন। ছি 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 ছি, লজ্জা লাগে না? লজ্জা করলো না? আর আমার সরকারকে বলবো, আপনারা যদি ভারতের আধিপত্য মেনে নেন, তার কথায় চলেন, ক্ষমতা ছেড়ে দেন। আপনি রক্তের উপর দিয়ে ক্ষমতা এসেছেন, আপনার শক্তি অনেক বেশি। আমি মনে করি মাথা উঁচু করে কথা বলবো, ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। ফেলানির মতো গত কয়েকদিনে যে 3 জন মারা গেছে, এর পুনরাবৃত্তি হলে ভারতের সীমান্তে সমস্যা হবে। রাজনৈতিক মত পার্থক্যের জন্য আর বিদেশে পালিয়ে যেতে হবে না, কাউকে আয়না ঘরে আর বন্দী হতে হবে না, আতঙ্কে থাকতে হবে না পিছনের কালো পোশাক ধারিয়ে এসে কখন না জানি আমাকে নাই করে দেয়। এই দিন বাংলাদেশে আর আসবে না, ইনশাল্লাহ আমরা আসতে দেব না। এই ব্যাপারে সরকারি দল, বিরোধী দল সবাই আমরা একমত। সরকারি দলের বন্ধুরা তাদের কাউকে বলে শিশু পার্টি আর কাউকে বলে গুপ্ত। লজ্জা, যাদের কারণে আজকে আপনাদের এই গতি, তাদের নিয়ে আপনারা উপহাস করছেন। এর পাওনা বুঝে নেওয়ার জন্য তৈরি হন। এই জাতি ঠিকই পাওনা বুঝিয়ে দেবে আপনাদেরকে। আপনারা জাতিকে ধোঁকা দিয়েছেন এবং ইতিমধ্যে তা স্বীকার করে নিয়েছেন। আপনাদের নেতা বলেছিলেন, আমরা যদি ধোঁকা দেই আগামীতে জনগণ আমাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। সেই আস্থা করে দেখার জন্য আপনারা তৈরি হন। দর্শক, সাম্প্রতিক একটা কথা শোনা যাচ্ছে, হয়তো আপনারাও শুনেছেন, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করতে যাচ্ছে বর্তমান তারেক রহমানের সরকার বা বিএনপি সরকার। কারণ ভারতকে টেক্কা দিতেই এই সিদ্ধান্ত নিচ্ছে সরকার, এমন কথাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড় খাচ্ছে। এমন কথা আপনারাও শুনেছেন। একটা কথা বলি, বিগত দিন জনাব তারেক রহমান সরকার ক্ষমতায় আসার আগে হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল দীর্ঘ 18 মাস, এই 18 মাস ডক্টর মোহাম্মদ ইউনূসকে জমের মতো ভয় পাইতো ভারত সরকার। যার কারণেই কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন বিগত 18 মাসের ভিতরে, যে সীমান্তের পরিস্থিতি কেমন ছিল। সীমান্তে যেই সমস্ত আমাদের দেশের বাহিনী ছিল, তারা বিএসএফ এর সাথে এমন একটা ব্যবহার করেছে, বিএসএফ বিড়ালের মতো পাছার মধ্যে লেজ গুটিয়ে রেখেছে। দেখেছিলেন না আপনারা? পায়ে ধরে কিন্তু মাপ চেয়েছিল। হ্যাঁ, এগুলো আমরা দেখেছি। এবং সীমান্তে বাংলাদেশের কোনো মানুষকে হত্যা করার মতো সাহস ভারত পাইতো না ডক্টর ইউনূস 18 মাসের ক্ষমতাকালে। কিন্তু বিগত কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি সেই সীমান্তে আবারও হত্যাযজ্ঞ শুরু হয়েছে। দর্শক, এ কারণেই নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারেক রহমানের সরকার রাষ্ট্রপতি বানাবে, এরকম গুঞ্জন কিন্তু ইতিমধ্যে উঠেছে। সোশ্যাল মিডিয়ার বরাতে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। দর্শক শ্রোতা, যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি সরকার রাষ্ট্রপতি ঘোষণা করে বা রাষ্ট্রপতি বানিয়ে দেয়, তাহলে কি ভালো হবে? আপনার কাছে কি মনে হয়? ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হলে ভারতকে কি উচিত শিক্ষা দিতে পারবে বাংলাদেশ? আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং বর্তমান সরকার জনাব তারেক রহমানকে নিয়ে গতকাল রাজশাহীতে 11 দলীয় জোটের বিশাল একটা গণসমাবেশ হয়। সেখানে কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি, তারপরে হলো আপনার ডক্টর শফিকুর রহমান, নাহিদ ইসলাম, এছাড়াও আরো অনেক দলের নেতাকর্মীরা অগ্নিঝরা বক্তব্য দেয়, যেখানে নাসির উদ্দিন পাটোয়ারি জনাব তারেক রহমান বাংলাদেশের বর্তমান সরকারকে নিয়ে কিন্তু কড়া ভাষায় কিছু কথা বলে। শুধুমাত্র এই যে বিগত
দিনে যে যুদ্ধটা হলো শেখ হাসিনার বিরুদ্ধে, এটা বা সংস্কার বাস্তবায়ন না করার কারণে জনাব তারেক রহমানের সরকার মুনাফিকি করছে এমন কথা বলেই কিন্তু কঠিন বক্তব্য দিয়েছে সেখানে। তাছাড়াও 11 দলীয় জোটের নেতাকর্মীরা কড়া ভাষায় কিছু কথা বলেছে। যাই হোক দর্শক, কথা বাড়াবো না। ভিডিও শুরুতে যেহেতু অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, মূলত সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, অনেক কিছু জানতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি রাষ্ট্রপতি হয়ে ফিরবেন? অথবা আরেকটা আলোচনা এখন আসছে যে তাকে রাষ্ট্রপতি করা হতে পারে, রাষ্ট্রপতি না করা হলেও প্রধানমন্ত্রী বিশেষ দূত হিসেবে তাকে নিয়োগ দেওয়া হতে পারে, স্পেশাল এনভয়। তো এই দুইটার একটা হয়ে ফিরবেন কিনা, এই আলোচনা জোরালো হচ্ছে দর্শক। এবং প্রফেসর ইউনূসকে এই জায়গায় আনতে মহা আয়োজন চলছে, অতএব ইটস ভেরি সিগনিফিকেন্ট। দর্শক, প্রথম আয়োজন হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বিএনপি সরকার লন্ডন পাঠিয়ে দিয়েছে। জাস্ট একদম নর্মাল শিডিউল তার লন্ডন সফর, এটা মনে করার কোনো কারণ নেই। তিনি লন্ডন চিকিৎসা নিতে যাওয়ার কথা আগে কখনো বলেনি। তিনি সাক্ষাৎকারে যেটা বলেছিলেন, সম্ভবত মানব জমিনের সাথে সাক্ষাৎকারে বা কালের কণ্ঠের সাথে সাক্ষাৎকারে বলেছেন তিনি সিঙ্গাপুর যেতে চেয়েছিলেন, কিন্তু ইন্টারিম তাকে সিঙ্গাপুর যেতে দেয়নি। ডাক্তার দেখাতে তার সিঙ্গাপুর যাওয়ার কথা, ফলো আপ করতে, লন্ডন যাওয়ার কোনো কথা না, কিন্তু তিনি এখন লন্ডন গেছেন। তা আমরা দেখেছি যে চুপ্পু সুস্থ সবল চুপ্পু, আমরা দেখেছি পার্লামেন্টে চুপ্পু বক্তব্য দেন এবং জামাতের এনসিপির যে স্লোগান এবং চুপ্পুকে যে অপমান, সেই পরিস্থিতিতেও তিনি সোজা হয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে বক্তব্য দিতে পেরেছেন। কখনো পাবনা যান, কখনো সামরিক কবরস্থানে যান, শহীদ মিনারে যান, কিংবা স্মৃতিসৌধে যান। ভালো সুস্থ সবল। তো সুস্থ সবল মানুষ এমনিতে নিয়মিত চেক আপ বা ফলো আপ করাতে লন্ডন গেছেন। যাওয়ার পরে আমরা শুনি যে তার হার্টে ব্লক ধরা পড়েছে, জরুরি এনজিওপ্লাস্টি করা হয়েছে। শুনেন, এইসব বাটপারি এগুলো জনগণকে বুঝাবেন না। এমনিতে সুস্থ সবল চুপ্পু যাওয়ার পরে হার্টে ব্লক ধরা পড়েছে, যাওয়ার আগে ধরা পড়েনি। ভাই, বঙ্গভবনের ভিতরে কোনো বাইরে কোনো হসপিটালে চিকিৎসা নিতে যাওয়ার দরকার নেই। বঙ্গভবনের ভিতরে যে ডাক্তার আছে, বঙ্গভবনের ভিতরে ঘুমায় এমন যে ডাক্তার আছে, বঙ্গভবনের ভিতরে যেসব মেডিকেল যন্ত্রপাতি আছে জরুরি প্রয়োজনে, ওই যন্ত্রপাতির মাধ্যমে যদি আসলে তার হার্টে ব্লক থাকতো ওটা ধরা পড়তো। এতে কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার হতো না। বঙ্গভবনের ভিতরে এতটুকু ইকুইপমেন্টস আছে, আমরা জানি, আমি জেনে বলছি যে সেখানে যদি হার্টে ব্লক থাকতো আগেই ধরা পড়তো। এখন হার্টে ব্লক ছিল, আগে ধরা পড়েনি, লন্ডনে যাওয়ার পরে ব্লক ধরা পড়েছে। এটা তো একদম খয়রাতি যারা, তাদের ক্ষেত্রে হয় না। যেমন কিছু লোক আছে না, যাদের কোনো টাকা পয়সা নাই, স্বাস্থ্য সচেতন না, আরে মরলে মরি, কি সে ডাক্তার দেখাও। কিছু লোক আছে, কিন্তু একদম ভিক্ষুক টাইপের লোক ছাড়াও দেখবেন যে কিছু লোক যারা ডাক্তার দেখানোর সক্ষমতা আছে, তারা ওগুলো দেখাতে চায়। আরে কিসের ডাক্তার দেখাবো, মরণ যখন আছে তখন করবো, তো এগুলো ডাক্তার দেখানো লাগবে না, আল্লাহ বসে। এরকম কিছু লোক কিন্তু আছে। তো এই ধরনের কিছু লোককে দেখবেন তার আত্মীয় স্বজন জোর করে অনেক সময় ডাক্তার কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ধরা পড়ে যে না, আসলে তো এর বড় সমস্যা, তারপরে তাকে চিকিৎসা করে সুস্থ হয়ে যায়। তারপরে আত্মীয় স্বজন বলে যে আমরা যদি জোর করে তাকে নিয়ে না আসতাম তাহলে তো এই সমস্যাটা ধরা পড়তো না, এতদিনে মারা যেত। এমন একটা ভাব যে চুপ্পুর ক্ষেত্রে এরকম হয়েছে। চুপ্পু কোনো সেই গ্রামের চাচা মুরব্বী হাসেম কাজী যে ডাক্তার দেখাতে চায় না, তাকে জোর করে আত্মীয় স্বজন ডাক্তার দেখাতে নিয়ে যায়। ডাক্তার এগুলোতে বিশ্বাস করে না। আরে অমুক কবিরা সুনীল ডাক্তারের সাথে একটু কথা বলবো, না ঔষধ দিলে ভালো হয়ে যাবে, থাক বাবা ডাক্তার কাছে যাওয়া লাগবে না। মনে হয় যেন চুপ্পু এরকম কিছু না। চুপ্পু এরকম কিছু না। চুপ্পুর বঙ্গভবনে যেসব ডাক্তার থাকে, চুপ্পুর শরীরে একটু সামান্য তাপমাত্রা 98.4 থেকে যদি 98.5 হতো, কি কারণে ওটা আইডেন্টিফাই করে নানান ব্যবস্থা নিত। অথচ তার হার্টে ব্লক, এটা নাকি লন্ডন যাওয়ার পর ধরা পড়েছে। লন্ডন যাওয়ার পরে কি ব্লক তৈরি হয়েছে, আর এতদিনে তৈরি হয়নি? মানে এইটা কি? আমার কাছে মনে হচ্ছে এগুলো সব মেটিকুলাস ডিজাইন কথাবার্তা। আমার কাছে মনে হচ্ছে এটা এরকম হতে পারে যে তাকে লন্ডনে সেফ এক্সিট দেওয়া হয়েছে এবং হার্টে ব্লক অমুক তমুক নানান কথাবার্তা বলে দানাই পানাই করে এক পর্যায়ে না শারীরিক কারণে তিনি আর আসতে পারবেন না। তার আসতে তো একজন রাষ্ট্রপতি লাগে। ঠিক আছে চুপ্পু, আপনি পদত্যাগ করেন। তারপরে বলবে যে আমি শারীরিক কারণে পদত্যাগ করেছি, অন্য কোনো কারণে, শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি। তার পরিবারের লোকজন বলবে না থাকে, এই অবস্থায় দেশে যাওয়ার দরকার নেই, হয়তো শারীরিক কারণে পদত্যাগ করবে। তারপরে বিএনপি দিকে তাদের নতুন পছন্দের রাষ্ট্রপতি নিয়োগ দিবে। তো এখানে কয়েকটা বিষয় থেকে বাঁচবে যে ভারতের সাথে যে চুক্তি হয়েছিল যে না চুপ্পুকে সম্মান দিতে হবে, চুপ্পুকে সম্মান দেওয়া হলো, কারণ চুপ্পুকে তো ঘাট ধরে ইমপিচ করে নাই, চুপ্পুকে সম্মানজনক সেফ এক্সিট দিয়েছে এবং তিনি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন, এটাও হলো। আর বিএনপি জামাতের কথা মতো, মানে জামাত এনসিপির কথা মতো ইমপিচমেন্টও করা লাগে নাই। আবার সেই চুপ্পুকে রাখলে বিএনপি তো অস্বস্তি, তাও হয়নি, বিএনপির পছন্দের রাষ্ট্রপতি হয়ে গেল। এক ঢিলে সব পাখি মারার মতো একটা আয়োজন হয়তো চলছে, হয়তো এটা একটা বিশ্লেষণ, এটা হতে পারে নাও হতে পারে। চুপ্পু যদি দেখেন যে না খুব শীঘ্র কোরবানির আগে ফিরে আসে, তাহলে বুঝবেন যে না আমাদের বিশ্লেষণ সঠিক হয়।
তবে যেভাবে তাকে তার হার্টের ব্লক ধরা পড়ছে, এনজিওপ্লাস্টি করানো হচ্ছে, যেসব নাটকের খবর আমরা শুনছি তাতে এগুলো স্বাভাবিক মনে হচ্ছে না। এটা এখন তাহলে এই হার্টের ব্লক ধরা পড়েছে, তাহলে হতে পারে যে বর্তমান যে বাস্তবতা তৈরি হয়েছে এখানে আমেরিকার কিন্তু স্বপ্নভঙ্গ হয়েছে। যে আমেরিকা যে উদ্দেশ্যে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, আমেরিকার কোনো পারপাস বিএনপি সার্ভ করতে পারছে না। বার্মা এক নিয়েও তেমন কিছু করতে পারবে না, এমনকি সেন্ট মার্টিন নিয়েও যে নাটকীয়তা ওটাও থাকবে না, এবং এমনকি চীনের প্রেজেন্স কন্টেইন করা আমেরিকার অন্যতম উদ্দেশ্য তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আলোকে মোটেই হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে হঠাৎ করে নাটকীয়ভাবে চীনের ব্যাপক প্রেজেন্স, যেমন তিস্তা মেগা প্রজেক্ট চীনকে দিবে, এটা তারেক রহমান ফাইনাল করে ফেলেছেন। এটা যুক্তরাষ্ট্র মানতে পারার কথা না যে বাংলাদেশে চীনের এত বড় প্রেজেন্স থাকবে। ভারতের তো মাথা খারাপ। এরপরে নীলফামারীতে বিমান ঘাঁটি চালু হতে পারে চীনের, শিলিগুড়ি করিডোর ঘেঁষে সেই তিস্তা প্রজেক্ট হবে, প্রায় 103 কিলোমিটার, 203 মিটার, বিরাট বিরাট নদী খনন কিংবা বাঁধ নির্মাণ, নানান কিছু। বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বড় মেগা প্রজেক্ট হবে এই তিস্তা মেগা প্রকল্প। তার মানে ভারত ঘেঁষে থাকবে চীন, এবং উত্তরবঙ্গে চীনের 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল, বিরাট বিরাট স্থাপনা, এগুলো তৈরি করা হচ্ছে। এমনকি বগুড়ার যে বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দরের কথা বলা হচ্ছে, সেটাও চীনের অর্থায়নে করা বা চীনের প্রযুক্তিতে করা একটা আলোচনা চলছে। মানে পুরো ভারতের সীমান্ত ঘেঁষে থাকবে চীন আর চীন, এবং সমুদ্রেরও বিভিন্ন জায়গায় চীনের প্রেজেন্স থাকবে। এতে সব মিলে যুক্তরাষ্ট্র দেখছে যে তাদের লক্ষ্য এখন এরকম এত চীনের প্রেজেন্স থাকলে তাদের যে বার্মা অ্যাক্ট, ওটার তো অস্তিত্বই থাকবে না। সব মিলে আমেরিকার মাথা খারাপ। আমেরিকা বিএনপির এখন হাত ছেড়ে দেওয়ার উপক্রম। এখন এটা দুইটার একটা কাজ হতো। একটা হচ্ছে বিএনপি সরকারের পতনের চেষ্টা করতে পারে আমেরিকা, আরেকটা হতে পারে যে না, বিএনপি সরকারের পতন না, আমেরিকা তাদের লোক ইউনুসের মাধ্যমে তাদের বিএনপিকে একটু কন্ট্রোল করা বা বিএনপির উপর আমেরিকা আরো বড় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় কিনা, এই জন্য ইউনুসকে রাষ্ট্রপতি করার প্রেসক্রিপশন মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে থাকতে পারে। অথবা বিএনপি সরকার দেখছে যে অবস্থা তো খারাপ, পররাষ্ট্রনীতির অবস্থা খারাপ, যেভাবে আমরা চীন ঘনিষ্ঠ হতে বাধ্য হচ্ছি তাতে যুক্তরাষ্ট্র, পশ্চিমেরা, ভারত সবাই রাগ করবে। এক্ষেত্রে এই পরিস্থিতি উত্তরণের মতো কেউ নাই। যেহেতু পররাষ্ট্রমন্ত্রী ইউনুসের লোক, তাহলে ইউনুসকে সিনিয়র মন্ত্রী মর্যাদায় আমরা স্পেশাল এনভয় যেরকম এরশাদকে করা হয়েছিল বানিয়ে দিই। বিশেষ দূত, তিনি জাস্ট বিদেশে বিদেশে ঘুরবেন, বাংলাদেশের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ডেভেলপ করার চেষ্টা করবেন। সন্ত্রাসী কার্যক্রম, দখলদারি আর কি, এরকম ঘটনা ঘইটাই যাচ্ছে। আমার কেন জানি মনে হয় আইন কানুন অনেক ঢিলা, হ্যাঁ, পুলিশ প্রশাসন সবাই ঠিক মতো কাজ করতেছে না, কোথায় জানি একটা ভয় পাইতেছে। হ্যাঁ, মনে হইতেছে আচ্ছা আমি কি এইদিকে যাবো, যদি যাই আবার যদি বিপদে পড়ি, নাকি এদিকে যাবো, কোন দিকে যাবে ঠিক করতে পারতেছে না। মাঝখানে কিন্তু আইনের বইটা পইরা রইছে, ওই আইনের বইটা টেবিলের মধ্যে পইরা রইছে, ওইটা পড়লেই হয়, আইনে যা বলা আছে তা করলেই হয়, কিন্তু সেটা শুনবে না। আইনের বই পইরা চলা সম্ভব না এই দেশে, কারণ ওই যে উপর থেকে টেলিফোন আসে, এক টেলিফোনে ভাই ট্রান্সফার করে দিবে একদম বান্দরবনে, উপায় নাই, বউ বাচ্চা ঢাকায় রেখা বান্দরবন চলে যাইতে হবে। চারিদিক থেকে চাপ আর চাপ, আরো চাপ বাড়তেছে কই থেকে জানেন? পার্শ্ববর্তী দেশ থেকে। দেখেন একটা ভিডিও দেখাই, এত বড় একটা হিরো, ও কেমনে এই শুভেন্দুকে কেমনে সে সাপোর্ট করতে পারে? শুভেন্দুর মতো লোকরে আপনি সাপোর্ট করবেন কেন? হ্যাঁ, মিঠুন সাহেব বাংলাদেশে আসছিল, রোজিনার সাথে একটা ছবি করছে, ওই ছবিটার নাম ছিল অবিচার, বরিশালে শুটিং হয়েছিল, কেউ চিন্তা না তখন। এখন সুপারস্টার থেকে ব্যবসায়ী হয়ে গেছে, আর ওই ব্যবসার টিকা রাখার জন্য বিজেপি করে, মানে মোদির ওই গেরুয়া দল করে। দেখেন কি বলতেছে। এর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এর আগে আসে নাই। কি বলতেছে মিঠুন চক্রবর্তী, চিন্তা করা যায়। ও কিন্তু বুঝছেন, মনে রাখেন এখন আফিম খোর, কিন্তু আফিম চিনেন, ওইটার উপরে থাকে সারাক্ষণ। হ্যাঁ, আপনি ওর কথাগুলো দেখেন এবং ওর মুখের দিকে তাকান, বুঝতে পারবেন কথা কিন্তু জড়ায়া জড়ায়া আসে, সর্বক্ষণ তাল থাকে। কিন্তু পশ্চিমবঙ্গে হতে পারে না, আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি, আর আগের দিনে কি হবে সেটাও দেখুন। ওর ভাগ্য খুইলা গেছে, বুঝছেন না? ব্যবসা বাণিজ্য নরেন্দ্র মোদী টিকায় রাখছে তো ব্যবসা বাণিজ্য। ওই সিমলার দিকে কোথায় জানি তার 5 স্টার হোটেল আছে ভাই, ওই ব্যবসা করে, ওই ব্যবসার ট্যাক্স ধরে টান দিছিল মোদী, টান দেওয়ার লগে লগেই দৌড়ায় যায় মোদীর পকেটে ঢুকে গেছে। ও ঢুকছে, আবার ওই যে অক্ষয় কুমার একজন আছে সেও ঢুকছে, এরা মোদীর পকেটে ঢুকা ওই যে দেখেন শুভেন্দু অধিকারের পিছনে এখন বলতেছে। আর ভাই মিঠুন, ও তো সংখ্যালঘুদের উপরে অত্যাচার করে, সেটা বল। এই যে কোরবানির ঈদ সামনে রাখা ও যেসব সিদ্ধান্ত দিছে ভাই, কোরবানির ঈদ কাউকে করতে দিবে না, গরুর হাট বসতে দিবে না, জবাই নিষিদ্ধ, কোরবান করা নিষিদ্ধ, আজান দেওয়া নিষিদ্ধ, মাইক খুইলা নিছে। নবাব সিরাজউদ্দৌলা উদ্যান আসলে একটা, সেটার নাম দিছে শিবাজি উদ্যান। হ্যাঁ, শিবাজি উদ্যান। তবে ভাই উপকার করছে, বাংলাদেশের বিরাট একটা উপকার করছে। কিভাবে উপকার করছে জানেন? আপনি যখনই বলবেন জয় শ্রীরাম, তার এগেনস্টে আপনি কি স্লোগান দিবেন বলেন তো? জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। জমলো না। আপনি যখন জয় শ্রীরাম বলবেন,
তখন যদি আপনি বলেন নারে তাকবীর আল্লাহু আকবার, তাইলে না ভাই লোহাই কাটলো, লোহা দিয়েই তো লোহাকে কাটতে হয়, অন্য কিছু দিয়ে কাটতে পারবেন না। যার জন্য বললাম বিরাট বড় উপকার কইরা দিছে, তাদের ফেসটা আমরা দেখতে পাইছি, ভারতের চেহারাটা তখন দেখতে পাইছি। দেখেন কেমন গিট্টু মাইরা থুয়ে গেছে ডক্টর ইউনূস, এই গিট্টু কেউ খুলতে পারতেছে না। গত 18 মাস ডক্টর ইউনূস যেভাবে সম্পর্ক রাখছে ওদের সঙ্গে, বর্তমান সরকার আইসা মিল মহব্বত করতে পারে নাই। কারণ ওই যে বলতাম না, ওয়ান ওয়ে রোডের মধ্যে ঢুকাই দিছে, ওইখান থেকে ইউটার্ন নিতে পারবে না তো, ওয়ান ওয়ে রোড। যার জন্য দেখেন এই যে সীমান্তের মধ্যে আমাদের নতুন সরকার আসছে প্রায় 3 মাসের কাছাকাছি, এর মধ্যে 3 জনকে তারা হত্যা করছে এই সীমান্তে, গত পরশুদিন রাত্রে একজনকে হত্যা করছে। তার মানে কি বুঝছেন, সম্পর্ক ভালো না, ভালো হইতে পারে না। কারণ কি জানেন, ওই যে ওয়ান ওয়ে রোডের মধ্যে ঢুকাই দিছে তো, নির্বাচনের 3 দিন আগে যেসব চুক্তিপত্র কইরা গেছে ডক্টর ইউনূস, ওই চুক্তি থেকে তো কেউ বাইর হইতে পারলো না। বাইর হইতে পারছে, ওই চুক্তি থেকে বাইর হওয়ার সুযোগ ছিল ভাই, 60 দিনের জন্য একটা দরজা খোলা ছিল। এই 60 দিনের মধ্যে ওই চুক্তি আপনি বাতিল করতে পারতেন। 60 দিন পার হয়ে গেছে, বর্তমান সরকারের বয়স 70-72 দিন হয়ে গেছে তো, আর বাতিল করতে পারবে না। যার জন্য সমস্ত দায়িত্ব এখন ডক্টর ইউনূসের ঘাড়ে। সবাই কিন্তু এখন ওই ডক্টর ইউনূসকে দোষারোপ করতেছে, কিন্তু ওই 60 দিনের সুযোগটা কেন নিলেন না নেওয়াতে কি বোঝা গেল? এখন ডক্টর ইউনূসের বিচার চাই। বাটপার ডক্টর ইউনূস। সবচেয়ে বেশি কে বলে জানেন? আনিস আলমগীর। তার মধ্যে তো ভাই একটা ভয় ঢুকে গেছে, নাকি আতঙ্ক ঢুকে গেছে জানি না। আমার তো মনে হয় তার বাসার বেল কেউ যদি বাজায়, টিং ডং করে বেল বাজার সঙ্গে সঙ্গে সে চিৎকার করে বলে উঠবে, ওই যে বাটপার আসছে ডক্টর ইউনূস, বাটপার আসছে নাকি, দেখতো দরজা খুইলা। এরকম একটা আতঙ্কে ভুগে যে কোনো টক শোতে যায়, তাকে প্রশ্ন না করলো সে টাই না বাইর করে নিয়ে আসে ডক্টর ইউনূসের নাম। ডক্টর ইউনূসকে হামের জন্য ফাঁসি দেওয়া উচিত। এই বাটপারকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না? 3 দিন না 4 দিন আগে দেখলাম রাস্তায় মানব বন্ধন করতেছে, ওইখানে আবার বলতেছে বিদেশে কিছু ইউটিউবার আছে, তারা এই দালাল, ডক্টর ইউনূসের দালাল, তারা এইভাবে কথা বলতেছে। ইউটিউবারদের নিয়ে কথা বলে লাভ নাই আনিস আলমগীর সাহেব, আপনি তো একজন টিকটকার। হ্যাঁ, আমিও দেখি তো আপনাকে, ওই যে গাছের পিছন দিয়ে হাঁটতে আসেন, আবার মিউজিক দেন, এরকম ভিডিও দেখি তো আপনাকে, শর্ট ভিডিও আপনি ছাড়েন, ওই যে খাবার সময় নল্লিটা নেন, মিউজিক দিয়ে ওগুলা ছাড়েন। আপনারা তো ভাই ওই একই ধান্দা করেন। আর আপনি যে বলেন এই ডক্টর ইউনূস একটা বাটপার, ওই চুক্তির জন্য, হামের টিকার জন্য এই বাটপারকে অ্যারেস্ট করতে হবে, ফাঁসিতে ঝুলাইতে হবে, আপনি এই সরকারের বিরুদ্ধে কথা বলেন না কেন? এখন তো এই সরকার দেশ চালাইতেছে, হামের প্রবলেম হলে সরকার জবাব দিবে, আর ওই চুক্তিটা কেন বাতিল করা হলো না, সরকার জবাব দিবে। সরকার নিয়ে কোনো কথা বলেন না, কারণ ওই যে একটা টেলিফোন করছিল আপনারে, কেমন আছেন আনিস আলমগীর সাহেব, ওই দিয়েই পুতু হয়ে গেছেন, এত খুশি হয়ে গেছেন। ভাষণের নামটা মুখে নিতে এখন লজ্জা লাগে, তাই না? নিশ্চয়ই লজ্জা লাগে, না হলে ভাষণের নাম কেন আপনি মুখে নেন না? সরকারের নাম মুখে না নিয়া ওই যে সরকার চলে গেছে, সব কিছুর জন্য সে দায়ী। আর বাটপার করে চিল্লান। ওই যে আলী রিয়াজ একজন আছে, সেও নাকি আরো বড় বাটপার, যে কোনো চ্যানেলে যায় ওই একই কথা বলে, শুনতে বিরক্ত হয়ে গেছি। কেন যে ওনাকে ডাকে জানি না। ও ডাকে তো একটা কারণে, কারণ কি এই ধরনের কন্টেন্ট আবার দেখে। কারা দেখে? ওই যে আওয়ামী লীগ, ওনারা খুব পছন্দ করে। আজকে কি ঘটনা ঘটতেছে বাংলাদেশে দেখছেন তো ভাই, আবার সেই অতীত সামনে চলে আসছে। জুলকারনাইন সাহেব দেখলাম একটা ভিডিও ছাড়ছে, ওই যে শেখ মুজিবুরকে টেনে নামাচ্ছে, গলায় দড়ি বান্ধা টাইনা নামাইতেছে, ওইখানে লেখছে দড়ি ধরে মারো টান রাজা হবে খান। ওই যে হিরক রাজার দেশের ওই ডায়লগ, দড়ি ধরে মারো টান রাজা হবে খান। ওই ডায়লগটা লেখা দিয়া একটা ভিডিও দিছে, ওই ভিডিওতে দেখলাম ওই যে টাইনা নামাইতেছে। এরকম ভিডিও আজকে ছড়ায় গেছে। এর পিছনে কারণ কি জানেন? কারিনা হামিদ মারা গেছে, আপনারা জানেন। তার জন্য সবাই দোয়া করবেন। 25 বছর বয়স, মাত্র 25 বছর বয়সে মারা গেছে। আর এই তার মৃত্যুটা নিয়ে অনেকে না বাজে ভাবে ট্রল করতেছে। হ্যাঁ ভাই, নোংরা ভাবে ট্রল করতেছে। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা ছিল ওই গণভবন 5ই আগস্টে শেখ হাসিনা গরম টেবিলে খাবার রাইখা চলে গেল, খাইতে পারলো না। ওইখানে যায় অনেকে অনেক কিছু ভাই নিয়ে গেছে। এটাকে আপনি ডাকাতি বলতে পারবেন না, চুরি বলতে পারবেন না, লুটপাট বলতে পারবেন না, কারণ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, একটা বিপ্লবের মধ্যে দিয়ে সবাই ওই গণভবনে গেছে, যে যা পারছে উঠায় নিয়ে গেছে। তারা জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, যার জন্য কেউ কোনো কথা বলে নাই। কিন্তু অনেক দিন হয়ে গেছে তো, এখন এইসব কথা বলতেছে। ওই গণভবনে গেছিল কারিনা হামিদ এবং তার বাবা তার মা ওই গণভবনে গেছিল, ওগুলা ভিডিও আছে। যার জন্য তার মৃত্যু নিয়ে আজকে ভীষণ ভাবে ট্রল হচ্ছে, নোংরা ভাবে ট্রল হচ্ছে। কিন্তু থামাইবেন কিভাবে? ওদের ক্ষোভ তো ওরা প্রকাশ করবে, কারণ ওরা আওয়ামী লীগ করে। যে দল করে তাকে আপনি কিভাবে ফিরাইবেন? দেখেন এই যে ইঞ্জিনিয়ার সাহেব মারা গেল চিটাগাঙ্গে, মারা যাওয়ার পর ওনাকে কবর দিতে যায় সবাই স্লোগান দিতেছে, ওখানে দোয়া দরুদ পড়া উচিত, নিশ্চয়ই দোয়া দরুদ পড়ছে, কিন্তু স্লোগান দিতেছে জয় বাংলা জয় বাংলা, শেখ হাসিনা ফিরত আসবে, শেখ হাসিনা ফিরে আসবে, বাংলাদেশ আবার হাসবে, এই স্লোগান চলতেছে। কি করবেন বলেন? আমাকে একজন কি বলছিল জানেন? আমার বোনের মতোই, সে ভাই বোনের সম্পর্ক। সে আমাকে একদিন বলতেছে শেখ হাসিনা হইল গোল্ড, সোনা। আর সোনা যদি মাটিতে পড়া যায়, গোবরে পড়া যায়, পায়খানায় পড়া যায়, উঠে ধুইলে সোনাই থাকে, সোনার রং চেঞ্জ হয় না, সোনার কোনো ক্ষতি হয় না। শেখ হাসিনা হচ্ছে সোনা। এভাবে উপমা দিতেছিল। যুক্তি আছে, পৃথিবীর সমস্ত যুক্তি তর্ক ভাই নিজের জন্য
জন্য, নিজের মক্কেলের জন্য, এটা মাথায় রাখবেন। যার জন্য দেখেন যে যে দল করে সে দলের অন্ধ অন্ধ ভক্ত তো সে। হ্যাঁ ভাই, পীর মুরিদের ভক্ত দেখছেন না, মুরিদরা কেমন করে ভাই, লাফাইতে লাফাইতে বাঁশ বায়া উপরে উঠা যায়, মানুষের কান্দে উঠা যায়, দেখছেন না জিগির করতে করতে। ঠিক তেমনি ভাই এরা পীর মুরিদের ভক্ত। কি করবেন আপনি দেখেন, আজকে আমি দেখলাম অনেকেই ভাই ওই লাল গাড়িটার পিছনে দৌড়াইতেছে, লাল আর সবুজ গাড়িটার পিছনে সবাই দৌড়াইতেছে। এর মধ্যে আমাদের দেশের একজন এমপিও আছে, উনিও দৌড়াইতেছে। ওই এমপি কে দেখার পর আজকে থেকে আমি সিদ্ধান্ত নিছি, না ভাই এইভাবে আর কথা বলুন না, দৌড়ানো নিয়ে আর সমালোচনা করুন না। কারণ কি জানেন, এইটা তার ভালোবাসা। এই ভালোবাসা আপনি কেমনে বাইন্দা রাখবেন? বাইন্দা রাখতে পারবেন না তো। তার লিডারকে সে ভালোবাসে, অন্ধের মতো ভালোবাসে, পীরের মতো ভালোবাসে। ঠিক তেমনি আওয়ামী লীগের ওরা শেখ হাসিনাকে ওই পীরের মতো ভালোবাসে। এখন দেখেন এই ভালোবাসা থেকে এই দেশে কিন্তু একটা বিবাদ তৈরি হয়ে গেল, দুইটা পক্ষ হয়ে গেল, একটা আওয়ামী লীগ একটা বিএনপি, মাঝখানে রয়ে গেল কে? জামাতে ইসলাম, এনসিপি, 11 দল। এনসিপি সবচেয়ে নিরাপদে আছে। এনসিপি নিরাপদ বইলা কিন্তু দেখবেন অনেকে এসে এনসিপিতে ঢুকতেছে, সব দলের কিছু কিছু করে কিন্তু ঢুকতেছে। আগামীতে যে স্থানীয় নির্বাচন হবে না, এই স্থানীয় নির্বাচনের আগে দেখবেন এনসিপিতে আরো অনেকেই ঢুকে গেছে, আর ওদিকে কিন্তু রয়ে গেল বিএনপি আর আওয়ামী লীগ। এই দুইটার মধ্যে কিন্তু বোঝাপড়া হবে। হ্যাঁ ভাই, মারাত্মক মোকাবেলা হবে। কারণ গত সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগের মামলা টামলা তুলে নেওয়া হবে, তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে, রাজনীতি করতে দেওয়া হবে। এগুলা বইলা কিন্তু ভোট নিছিল, ভোট নিয়ে এখন তাদেরকে চিনে না। যার জন্য দেখেন তারা কিন্তু এখন খুব অ্যাক্টিভ ভাই এই সোশ্যাল মিডিয়াতে। কারিনা হামিদের এই মৃত্যু নিয়ে যেভাবে তারা পচাইছে, যেভাবে নোংরামি করছে, এতে বোঝা যায় ভাই আগামীতে এই দেশে প্রবলেম আছে ভাই। হ্যাঁ ভাই, প্রবলেম আছে। এইটা কিভাবে মিটমাট করবেন, এইটা কিভাবে মানুষকে বুঝাবেন? যে যে দল করতেছে সে দলের লিডারকে তারা পীরের মতো মানতেছে, তো এই মুরিদদেরকে আপনি কিভাবে ঠেকাবেন? মুরিদদের ঠেকানো যায় না তো ভাই, জান দিয়ে দিবে, জান দিয়ে দিবে ভাই। হ্যাঁ ভাই, জান দিয়ে দিতে চায় তো কেমনে ঠেকাবেন? যেভাবে দেখেন যে গাড়ির সামনে দৌড়ে সালাম দিতেছে, হট করে যদি ভাই গাড়িটা ব্রেক না করে উপরে উঠা যায়, কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কত বড় একটা দুর্নাম হয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু কেউ বুঝে না। ওই যে ভক্ত ভালোবাসা, এই মুরিদদেরকে কিভাবে ঠেকাবেন? ঠেকাইতে না পারলে তো ভাই দেশে শান্তি আসবে না। এই যে আগামী দিনগুলা ভয়াবহ হবে, এই দল এই দলের উপরে ঝাঁপায় পড়বে, এই একে মারবে, এই মারামারি কাটাকাটির মধ্যে দেশের কাজ করবেন কেমনে? মাননীয় প্রধানমন্ত্রী সুস্থ মস্তিষ্কে কাজ করতে পারবে দেশে? নিশ্চয়ই পারবে না। আমাদের দেশের অনেক লিডার আছে ভাই, আমার মনে হয় তারা দেশকে ভালোবাসে না। আমার এটা কেন জানি মনে হয় তারা দেশকে ভালোবাসে না। দেশে অশান্তি লাগা থাকুক এটাই তারা চায়। তাদের যেসব চিন্তা ভাবনা, ওইসব চিন্তা ভাবনা শয়তানকেও হার মানায়। হ্যাঁ ভাই, শয়তানকেও হার মানায়। আমার তো মনে হয় শয়তান ছুটিতে চলে গেছে, নাহলে এত অপকর্ম চারিদিকে কেন হচ্ছে? আইন কানুন সব কিছু ঢিলা ঢালা হয়ে গেছে। টাইট দেন, তাড়াতাড়ি টাইট দেন, নাহলে কিন্তু জনগণ আপনাদেরকে টাইট দিয়ে দিতে পারে যে কোনো সময়। এই দেশ কিন্তু আগের অবস্থা নাই। মানুষ এখন ভীষণভাবে প্রতিবাদী, যার যার অধিকার সে ছিনায় নিতে চায়। যেমন আওয়ামী লীগ চাচ্ছে তার অধিকার, রাজনীতি করার অধিকার চাচ্ছে। কিভাবে ঠেকাবেন? আর বর্তমান সরকারও ভাই ঠেকায় রাখতে পারবে না। দেখেন দেশের উন্নতি করবে, দেশের কাজ করবে, নাই ঠেকা ঠেকির মধ্যে থাকবে। সারা জীবনে ঠেকা ঠেকি নিয়েই থাকুম আমরা। বিদায় নিবার আগে শুধু এইটুকু বলে যেতে চাই, ওই ঠেকা ঠেকির মাঝখানে কিন্তু একটা দল আছে, সেই দলটাকে এনসিপি। হ্যাঁ, এনসিপি। আরেকটাকে তাদের বড় ভাই জামাতে ইসলাম। এদেরকে আমরা যত রকম ভাবেই বলি না কেন, এরা 71 বিরোধী, স্বাধীনতার বিরোধী, এরা রাজাকার। কিন্তু এরা কিন্তু গত 55 বছরে প্রমাণ করে দিছে এরা এই দেশ ছেড়ে কেউ যায় নাই, এই দেশের টাকা কেউ মারে নাই, এই দেশের কোনো ক্ষতি করে নাই। তারপরেও কিন্তু 71-এর ওই কলঙ্কটা মোছা কঠিন হবে। ওই কলঙ্ক মুছতে হইলে আমার দৃষ্টিভঙ্গি থেকে এই এনসিপির মতো জওয়ানদেরকে, এই ছাত্র শিবিরের মতো জওয়ানদেরকে সামনে দিয়ে দেন। আপনারা বড় ভাইরা পিছনে থাকেন, 5টা বছরে প্রমাণ করে দেন, যদি ক্ষমতায় আসতে পারেন 5টা বছরে প্রমাণ করে দেন জওয়ানদের পিছনে থাকা যে আপনারা এই দেশকে ভালোবাসেন। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।